রাজু হাসপাতালে নতুন কোনো রোগী এসেছে কিনা সেই বিষয়টি আপনার মাধ্যমে জানতে চাই, আর পাশাপাশি ডাক্তাররাই বা কি বলছেন, এর প্রাদুর্ভাব কিভাবে কমানো সম্ভব? এই মুহূর্তে আমি রয়েছি নড়াইল জেলা হাসপাতালের সামনে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নড়াইলে যে হাম সন্দেহভাজন রোগী এসেছে তার প্রায় 97% রোগী কিন্তু এসেছে নড়াইলের এই হাসপাতালটিতে। গত 24 ঘন্টার খবর অনুযায়ী এই হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে 6 জন রোগী। পক্ষান্তরে এই হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন 4 জন রোগী। আমরা গত কয়েকদিনের রিপোর্ট থেকেই দেখেছি যে 4-5 জন রোগী নতুন করে প্রতিদিনই ভর্তি হচ্ছেন এবং 2-4 জন করে রোগী বা 5 জন করে রোগী আবার প্রতিদিনই কিন্তু হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। তো ডাক্তাররা যেটি বলছেন সেটি হচ্ছে যে এই হামের যে উপসর্গ নিয়ে রোগীরা আসছেন তাদের যার যে উপসর্গ আছে সেই অনুযায়ী আসলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে এখানে প্রথম দিকে অন্যান্য রোগীদের সঙ্গেই হামের রোগীদেরকেও চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, তাতেও কিন্তু শয্যা সংকট রয়েছে। মাত্র 8টি বেড সেখানে রয়েছে। এই মুহূর্তে গত 24 ঘন্টার রিপোর্ট অনুযায়ী সেখানে ভর্তি রয়েছেন 15 জন রোগী। তো তাদের অনেককেই কিন্তু মেঝেতে ফ্লোর পেতে আসলে চিকিৎসা নিতে হচ্ছে এবং রোগীরা কিন্তু সেখানকার পরিবেশ নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। এছাড়া এখন পর্যন্ত যদি আমি সারা জেলার খবর আপনাকে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে জেলায় এখন পর্যন্ত মোট 152 জন হাম সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে 137 জন রোগী কিন্তু রিলিজ নিয়ে চলে গেছেন এবং এছাড়া নড়াইলে এখন পর্যন্ত রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নড়াইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী।